বিকেল থেকে আপনারা যে জি কর্মসূচিটা জি আন্দোলনে আছে এবং বিভিন্ন রকমের কর্মসূচিটা পালন করা আছে, তো এই বিষয়টা নিয়ে কর্মসূচি এই আজকের তারা কি কথা বলতে চাচ্ছে সেই বিষয়টা নিয়ে? আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে উদ্দেশ্য করে আপনারা জানেন গত 10 তারিখ 11 তারিখ যেভাবে কুরুচিপূর্ণ, ভিত্তিহীন, অবমাননাকর যে বক্তব্য প্রদান করা হয়েছে, এই বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই মিটফোর্ডে যে খুন, এই খুনের আমরা সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার চাই, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সেটা অবশ্যই অতি দ্রুত সময়। আমরা চাই দ্রুত বিচার ট্রাইব্যুনালে 3 মাসের মধ্যে এই খুনের রায় ঘোষণা করা হোক। এখন যে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন চলছে, জি। আপনারা কর্মসূচি যুবদলও জি। সবগুলো এই দলই কর্মসূচি পালন করছে, যে আসলে যে এই বাস্তবটা মানে কীভাবে আপনারা মানে তুলে ধরতে যাচ্ছেন, তারা কীভাবে মানবে সেটা? আমরা তাদেরকে বলেছি, তারা রাজনৈতিক দল গঠন করেছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, আমাদের নেতা তারেক রহমান তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমরা বলেছি যে আপনারা সুষ্ঠু রাজনীতি করেন। আমরা চাই বাংলাদেশে এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন এবং তারেক রহমান কিন্তু তারই ধারক এবং বাহক। উনি কখনোই বলেন নাই যে নতুন কোনো দল করা যাবে না। উনি সকল দলকে স্বাগত জানিয়েছেন। কিন্তু আমরা দেখতেছি এই কিছু কিছু দল, তারা হচ্ছে ষড়যন্ত্রে লিপ্ত। তারা ব্যাকডোর দিয়ে এই ক্ষমতার যে হালুয়া রুটি, সেই হালুয়া রুটি খেতে যাচ্ছে। তারা জনগণের ভোটে, জনগণ তার নির্বাচিত হয়ে তারা আসতে চাচ্ছে না। তারা চাচ্ছে যেভাবে এখন দেশ চলতেছে সেভাবে চলুক। একটা কথা মনে রাখতে হবে যে অনির্বাচিত সরকার দ্বারা দেশ কিন্তু বেশি দিন ভালো চলে না। দেশের মধ্যে অনেক রকম অস্থিরতার সৃষ্টি হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেটা আপনারা এখন ইদানিং দেখতে পাচ্ছেন। এই জন্য আমরা চাই অতি দ্রুত বর্তমান যে সরকার আছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনূস স্যারের সরকার, এই সরকার অতি দ্রুত ফেব্রুয়ারি না, যদি প্রয়োজন হয় ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু একটা নির্বাচন করে আমাদের হচ্ছে একটা নির্বাচিত সরকার, সে বিএনপি হোক বা যেই হোক, আমরা বলতেছি না যে বিএনপি ক্ষমতায় আসবে, যেই হোক, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, আমার দেশের জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা দেশ পরিচালনা করবে। আমরা একটা নির্বাচিত সরকার চাচ্ছি এবং সেটা অতি শীঘ্রই। আদারওয়াইজ আমরা খুব আশঙ্কা করতেছি যে দেশের পরিস্থিতি হয়তো আরও বেশি ঘোলাটে হতে পারে, এখানে থার্ড পার্টি সুযোগ নিতে পারে। ঠিক আছে, দেখা যায় আমাদের গণতন্ত্র যে আমরা 5 আগস্টের পরে যে গণতান্ত্রিক যাত্রা শুরু করার ইচ্ছা করছিলাম, সেই গণতন্ত্র দেখা যায় পিছিয়ে পড়তে পারে, সেই গণতান্ত্রিক যাত্রা আমাদের ব্যাহত হতে পারে। তাই আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক অতি দ্রুত। এনসিপি আর জামাতে ইসলামী যারা তাদের বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? এখন বাংলা তারা তো চাচ্ছে যে রোডম্যাপ আগে দেশের সংস্কারের বিষয়টা নিয়ে, এবং তারা আরও অনেক কিছু আছে, নির্বাচনটাকে ওরা চাচ্ছে যেন আবার হোক। তারপরে যে কয়েকদিন আগে আবার দেখলাম যে শাপলা নিয়ে সেটা নিয়ে জি আমি বলতেছি, আসলে সংস্কার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার আপনি বলতে পারবেন না যে আগামী 2 বছর পর সংস্কার শেষ হয়ে যাবে বা 5 বছর পর সংস্কার হবে। সংস্কার দেশের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে যে কোনো সময় সংস্কার হতে পারে এবং এই সংস্কার কিন্তু প্রথম শুরু করেছিল বিএনপি। 19 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছে, এটা কিন্তু সবচেয়ে বড় সংস্কার প্রস্তাব ছিল 19 দফা। তারপরে আমাদের যে 31 দফা ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু আরও বড় সংস্কার। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ স্বনির্ভর হবে, আমাদের দেশ সব কিছু দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা কারো প্রতি আমাদের বৈদেশিক নীতি থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, শিল্প বাণিজ্য যত কিছু আছে সব কিছুতে কিন্তু আমরা একটা লেভেলে পৌঁছাতে পারবো। কিন্তু আপনারা যেটা বলতেছেন, হ্যাঁ, এই আমাদের দেশের যে অতীত ইতিহাস, সেখানে কি যে নির্বাচনে বিভিন্ন রকম জোট হয়, কে কার সাথে জোট করবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের রাজনৈতিক তাদের ডিসিশন, এটাতে আমাদের কোনো কথা বলা নাই। কিন্তু আমরা চাই দেশে সুস্থ, স্বাভাবিক, স্বচ্ছ রাজনীতি হোক। আমরা চাই স্বচ্ছ রাজনীতি। এখানে কোনো গুপ্ত রাজনীতির এখানে কোনো ঠিকানা হবে না, এখানে কোনো গুপ্ত রাজনীতির কোনো স্থান হবে না বাংলাদেশে। আচ্ছা, ওদের এনসিপি এবং জামাতের বিষয়ে তাদেরকে কি মেসেজ দিতে চান? আমরা তো বললামই যে আমরা চাই তারা স্বচ্ছ রাজনীতি করুক, আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা গণতন্ত্রের ভাষায় কথা বলুক, আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে উত্তরণের জন্য সহায়তা করুক, আমরা তাদেরকে সহযোগিতা করব, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। তারা এই যে আমাদের যে আসছে নির্বাচন ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, এই নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, স্বাভাবিকভাবে হয়, গ্রহণযোগ্য হয়, সেটা করার জন্য তারা সহযোগিতা করুক, আমরাও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কিন্তু তারা যদি
কিন্তু তারা যদি ষড়যন্ত্র করে এই নির্বাচনকে পেছানোর চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর লক্ষ লক্ষ কোটি কোটি যে সমর্থক আছে, ভক্ত আছে, যারা কর্মী আছে, তারা কিন্তু ঘরে চুপ করে বসে থাকবে না। কারণ এই দলটা গত 17 বছর 15 বছর 7 মাস এই ফ্যাসিস্টের অত্যাচার নির্যাতন সয়ে সয়ে কিন্তু এরা এখন একবারে তারা হচ্ছে যে আমরা যে কথা বলি যে সোনা পুড়লেই খাঁটি হয়, এরা কিন্তু সোনা পুড়ে একবারে খাঁটি হয়ে আছে। এদেরকে আর আন্দোলনের ভয় দেখে লাভ নাই, এদেরকে গুলির ভয় দেখে লাভ নাই, এদেরকে গুমের ভয় দেখে লাভ নাই, এদেরকে কোনো ভয় দেখে কোনো লাভ হবে না। আমরা চাই এই দেশে সুষ্ঠু রাজনীতি চলুক, স্বাভাবিক রাজনীতি চলুক, স্বচ্ছ রাজনীতি চলুক, কোনো গুপ্ত কোনো গোপনীয় রাজনীতি এই দেশে চলবে না।